ঝড় বৃষ্টি উপেক্ষা করে ঈদ উদযাপন করতে ছুটছে ঘরমুখ যাত্রীরা। পদ্মা সেতু ও ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে দিয়ে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার উদ্দেশ্যে এই যাত্রা করেছেন হাজারো যাত্রী। অপরদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতুর পূর্ব থেকে মির্জাপুর পর্যন্ত যানবাহনের ধীর গতিতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে বাড়ির পথে ছুটছে মানুষ। বৃষ্টি আর সড়কের ভোগান্তি নিয়েই দূর দূরান্তে ছুটছেন ঘরমুখ মানুষ। বুধবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হলেও ঘরে ফেরার তাড়া কমেনি দক্ষিণাঞ্চলের মানুষের। ব্যক্তিগত গাড়ি, বাস, মাইক্রোবাস ও পণ্যবাহী যানবাহনের সারি দেখা যায় পদ্মা সেতুর টোল প্লাজা এলাকায়। সাভারের ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও কোথাও বড় ধরনের যানজট সৃষ্টি হয়নি। ছিনতাই হয়, চুরি হয়, গরু চুরি হয়, কিন্তু কোথাও কিন্তু এই ধরনের কোনো অসন্তোষ বা বিশৃঙ্খলা এবছর নেই। সার্বক্ষণিকভাবে জেলা প্রশাসন এবং জেলা পুলিশ একসাথে কাজ করছে। অতিরিক্ত যানবাহনের চাপ, খারাপ আবহাওয়া, দুর্ঘটনা ও যেখানে সেখানে গাড়ি বিকল হয়ে পড়ায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু পূর্ব প্রান্ত থেকে মির্জাপুর পর্যন্ত প্রায় ৪৫ কিলোমিটার এলাকায় গাড়ির ধীর গতি দেখা গেছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে তৎপর দেখা যায় পুলিশ সদস্যদের। অব্যবস্থাপনার কারণে এই জ্যামগুলো লাগে। এর মধ্যে আমাদের ঘুম নাই, ২ হাত আগায় আবার বন্ধ হয়। এদিকে ভোলার ইলিশা ঘাটে পারাপার নির্বিঘ্ন করতে কঠোর নজরদারিতে বিআইডব্লিউটিএ ও প্রশাসন। কোনো হয়রানি হয় না, ঠিক আছে। এ ধরনের ব্যবস্থা করার জন্য আমরা সাথে কোস্ট গার্ড রাখছি, আনসার রাখছি, তারপর নৌ পুলিশ আছে আমাদের হেল্প করতেছে। সবাই মিলে আমরা যাত্রীদের জন্য যাতে নিরাপদে নামতে পারে। সামনে যাত্রী নেওয়ার বিষয়েও প্রবণতা আছে, আমরা কঠোরভাবে এটাকে মনিটর করার চেষ্টা করছি এবং ইতিমধ্যে যাদেরকে পাওয়া যাচ্ছে তাদেরকে জরিমানা করা হচ্ছে। নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁকি নিয়ে ট্রলারে যাত্রী পরিবহন করায় 2টি ট্রলার সহ 3 জনকে আটক করে কোস্টগার্ড। মিরন আহমেদ, সময় সংবাদ।